হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শুভদীপ। আজকে আমরা রিজনিং এর একটা নতুন চ্যাপ্টার ক্লক স্টার্ট করব। আমরা জানি একটা ঘড়িতে মোট তিনটে কাঁটা থাকে, একটা মিনিটের কাঁটা, একটা সেকেন্ডের কাঁটা আর একটা ঘন্টার কাঁটা। ঘড়িতে যে কোনো কাঁটা যদি এখান থেকে চলা শুরু করে, তাহলে যদি একবার সম্পূর্ণ পাক খেয়ে আসে তাহলে মোট 360 ডিগ্রি পাক খায়। তাহলে আমরা যদি এখন মিনিটের কাঁটাকে দেখি, মিনিটের কাঁটা একবার ঘড়িকে সম্পূর্ণ পাক খেতে মোট 1 ঘন্টা সময় নেয়। আমরা জানি 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। এখন আমরা যদি বের করি একটা মিনিটের কাঁটা 1 মিনিটে কতটা ডিস্টেন্স কভার করে, তাহলে 360/60। তাহলে আমরা এখান থেকে বলতে পারি একটা মিনিটের কাঁটা 1 মিনিটে 6 ডিগ্রি ডিস্টেন্স কভার করে। একইভাবে যদি আমরা ঘন্টার কাঁটাকে চেক করি, একটা ঘন্টার কাঁটা একটা ঘড়িকে সম্পূর্ণ পাক খেয়ে আসতে মোট 12 ঘন্টা সময় নেয়। এখন এই 12 ঘন্টাকে যদি আমরা মিনিটে কনভার্ট করি, এই 12কে 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমাদের মোট 720 মিনিট আসছে। 720 মিনিটে ঘন্টার কাঁটা মোট 360 ডিগ্রি ডিস্টেন্স কভার করে। তাহলে যদি এখান থেকে আমরা 1 মিনিটে কতটা ডিস্টেন্স কভার করে বের করি, 360/720। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ঘন্টার কাঁটা 1 মিনিটে হাফ ডিগ্রি ডিস্টেন্স কভার করে। ঠিক একইভাবে যদি আমরা সেকেন্ডের কাঁটাকে চেক করি, একটা সেকেন্ডের কাঁটা কোনো জায়গা থেকে চলা শুরু করলে এবং ঠিক একই জায়গায় ফিরে আসলে মোট 360 ডিগ্রি ডিস্টেন্স কভার করে। 1 মিনিট সমান সমান আমরা জানি 60 সেকেন্ড, অর্থাৎ 60 সেকেন্ডে 360 ডিগ্রি ডিস্টেন্স কভার করে। তাহলে 1 সেকেন্ডে 360/60 অর্থাৎ 6 ডিগ্রি। অর্থাৎ সেকেন্ডের কাঁটা 1 সেকেন্ডে 6 ডিগ্রি ডিস্টেন্স কভার করে। তাহলে এখন যদি আমরা ঘড়ির তিনটে কাঁটাকে কম্পেয়ার করি, সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা, আমরা দেখলাম সেকেন্ডের কাঁটা 1 সেকেন্ডে 6 ডিগ্রি ডিস্টেন্স কভার করে এবং মিনিটের কাঁটা 1 মিনিটে 6 ডিগ্রি ডিস্টেন্স কভার করে। আমরা জানি 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি 60 সেকেন্ডে 6 ডিগ্রি ডিস্টেন্স কভার করে। এখন তাহলে আমরা যদি 1 সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করে চেক করি, তাহলে 6 ডিগ্রি/60 সেকেন্ড। তাহলে এখান থেকে আমাদের আসছে 1/10 ডিগ্রি, অর্থাৎ 0.1 ডিগ্রি। আমরা দেখেছিলাম ঘন্টার কাঁটা 1 মিনিটে হাফ ডিগ্রি ডিস্টেন্স কভার করে। আমরা জানি 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, অর্থাৎ ঘন্টার কাঁটা 60 সেকেন্ডে হাফ ডিগ্রি ডিস্টেন্স কভার করে। তাহলে 1 সেকেন্ডে half/60। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ঘন্টার কাঁটা 1 সেকেন্ডে 1/120 ডিগ্রি ডিস্টেন্স কভার করে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার থেকে 12 গুণ ফাস্ট।
এবং সেকেন্ডের কাঁটা মিনিটের কাঁটার থেকে 60 গুণ ফাস্ট এবং সেকেন্ডের কাঁটা ঘন্টার কাঁটার থেকে 720 গুণ ফাস্ট। মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার থেকে 1 মিনিটে কতটা বেশি দূরত্ব অতিক্রম করে? মিনিটের কাঁটা 1 মিনিটে 6 ডিগ্রি ডিস্টেন্স কভার করে এবং ঘন্টার কাঁটা 1 মিনিটে হাফ ডিগ্রি ডিস্টেন্স কভার করে। তাহলে এখন আমরা যদি এদের ডিফারেন্স নিই, 6 ডিগ্রি মাইনাস হাফ ডিগ্রি আমাদের আসছে 5.5 ডিগ্রি, অর্থাৎ মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার থেকে 5.5 ডিগ্রি বেশি ডিস্টেন্স কভার করে। আজকের প্রথম প্রশ্ন, মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার থেকে 30 মিনিটে কতটা বেশি দূরত্ব অতিক্রম করে? তাহলে একটু আগে আমরা দেখলাম 1 মিনিটে মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার থেকে 5.5 ডিগ্রি বেশি ডিস্টেন্স কভার করে। তাহলে 1 মিনিটে যদি 5.5 ডিগ্রি ডিস্টেন্স বেশি কভার করে, তাহলে 30 মিনিটে 30 গুণ 5.5 ডিগ্রি, তাহলে 5 গুণ 30 150 ডিগ্রি যোগ 30-এর হাফ 15 ডিগ্রি, মোট 165 ডিগ্রি। অর্থাৎ 30 মিনিটে মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার থেকে 165 ডিগ্রি বেশি ডিস্টেন্স কভার করে। পরের প্রশ্ন, মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার থেকে 100 মিনিটে কতটা বেশি দূরত্ব অতিক্রম করে? একশো মিনিটে 100 গুণ 5.5 ডিগ্রি, তাহলে এখান থেকে আসছে 500 ডিগ্রি যোগ 50 ডিগ্রি, মোট 550 ডিগ্রি বেশি ডিস্টেন্স কভার করে। পরের প্রশ্ন, 2:16 থেকে 2:40-এর মধ্যে মিনিটের কাঁটা দ্বারা তৈরি কোণের মান কত হবে? এখানে আমাদেরকে জিজ্ঞাসা করেছে মিনিটের কাঁটা 2:16-র সময় যে স্থানে ছিল সেখান থেকে 2:40 পর্যন্ত ঘড়ির কাঁটা যেখানে আছে সেই পর্যন্ত যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে সেটা কত হবে? তাহলে 2:16 থেকে 2:40 পর্যন্ত মোট 24 মিনিট আছে। আমরা একটু আগে দেখেছি মিনিটের কাঁটা 1 মিনিটে 6 ডিগ্রি ডিস্টেন্স কভার করে, তাহলে 24 মিনিটে 24 গুণ 6 ডিগ্রি ডিস্টেন্স কভার করবে। 24 গুণ 6 ডিগ্রি সমান সমান 144 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 2:16 থেকে 2:40 পর্যন্ত মিনিটের কাঁটা 140 ডিগ্রি কোণ তৈরি করবে। পরের প্রশ্ন, 2 ঘন্টা 10 মিনিটে মিনিটের কাঁটা দ্বারা তৈরি কোণের মান কত হবে? তাহলে আমাদের দিয়ে দিয়েছে 2 ঘন্টা 10 মিনিট। 2 ঘন্টাকে যদি আমরা মিনিটে কনভার্ট করি, আমরা জানি 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, তাহলে 2 ঘন্টা সমান সমান 60 গুণ 2 অর্থাৎ 120 মিনিট। তাহলে আমাদের আসছে 2 ঘন্টা সমান সমান 120 মিনিট, সাথে এই 10 মিনিট। আমরা জানি মিনিটের কাঁটা 1 মিনিটে 6 ডিগ্রি ডিস্টেন্স কভার করে, তাহলে 120 গুণ 6 ডিগ্রি মোট 720 ডিগ্রি
এবং এই 10 মিনিটের সাথে 6 ডিগ্রি গুণ করব, তাহলে আমাদের আসছে 60 ডিগ্রি। এখান থেকে এই দুটোকে যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 780 ডিগ্রি। অর্থাৎ 2 ঘন্টা 10 মিনিটে মিনিটের কাঁটা মোট 780 ডিগ্রি ডিস্টেন্স কভার করে। পরের প্রশ্ন, 9:28 AM থেকে 2:20 PM এর মধ্যে ঘন্টার কাঁটা দ্বারা তৈরি কোণের মান কত হবে? এর আগের প্রশ্ন দুটোই আমরা দেখেছিলাম মিনিটের কাঁটা একটা নির্দিষ্ট সময়ে কতটা ডিস্টেন্স কভার করছে। এখন আমাদের চেক করতে হবে ঘন্টার কাঁটা কতটা ডিস্টেন্স কভার করছে। তাহলে প্রথমে আমাদের চেক করতে হবে 9:28 AM থেকে 2:20 PM পর্যন্ত কতটা সময় আছে। আমরা যদি 9:28 AM থেকে 2:28 PM পর্যন্ত যাই, তাহলে আমাদের 5 ঘন্টা সময় আসছে। কিন্তু এখানে আমাদের 2:20 পর্যন্ত যেতে হবে, তাহলে 5 ঘন্টা থেকে 8 মিনিট কম, অর্থাৎ আমাদের মোট সময় আসছে 4 ঘন্টা 52 মিনিট। আমরা জানি 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, তাহলে 4 ঘন্টার সাথে আমরা 60 মিনিট গুণ করব, তাহলে আমাদের আসছে 240 মিনিট যোগ এই 52 মিনিট। আমাদের মোট 292 মিনিট আসছে। আমরা জানি ঘন্টার কাঁটা 1 মিনিটে হাফ ডিগ্রি ডিস্টেন্স কভার করে, তাহলে 292 মিনিটে 292 গুণ হাফ ডিগ্রি ডিস্টেন্স কভার করবে, তাহলে আমাদের এখানে উত্তর আসছে 146 ডিগ্রি। অর্থাৎ 9:28 AM থেকে 2:20 PM পর্যন্ত ঘন্টার কাঁটা মোট 146 ডিগ্রি ডিস্টেন্স কভার করবে। এখন এটা আমরা আরেকটু অন্যরকম ভাবেও করতে পারি। আমাদের মোট 4 ঘন্টা 52 মিনিট টাইম এসেছিল। আমরা এখানে প্রথমে 4কে 60 দিয়ে গুণ করেছিলাম এবং তাকে হাফ ডিগ্রি দিয়ে গুণ করেছিলাম। তাহলে আমরা এখানে আরেকটা কাজও করতে পারি, এই 4কে 60 দিয়ে প্রথমে গুণ না করে এই 60কে হাফ ডিগ্রি দিয়ে গুণ করে নেব আগে, তাহলে আমাদের 30 ডিগ্রি আসছে। তাহলে 4 ঘন্টার সাথে আমরা 30 ডিগ্রি গুণ করব, তাহলে আমাদের আসছে 120 ডিগ্রি। এবং আমরা জানি ঘন্টার কাঁটা 1 মিনিটে হাফ ডিগ্রি যায়, তাই এই 52 মিনিটকে হাফ ডিগ্রি দিয়ে গুণ করব, তাহলে এখান থেকে আমাদের আসছে 26 ডিগ্রি এবং আমাদের মোট 146 ডিগ্রি আসছে। তাহলে আমরা এইভাবেও উত্তর বের করতে পারি। পরের প্রশ্ন, 10:36 PM থেকে 2:42 AM এর মধ্যে ঘন্টার কাঁটা দ্বারা তৈরি কোণের মান কত হবে? তাহলে প্রথমে আমাদের চেক করতে হবে 10:36 PM থেকে 2:42 AM পর্যন্ত কতটা সময় আছে। আমরা যদি 10:36 থেকে 2:36 পর্যন্ত যাই, তাহলে আমাদের মোট 4 ঘন্টা হয়। এখন আমাদের আরো 6 মিনিট যেতে হবে, তাহলে আমাদের মোট সময় আসছে 4 ঘন্টা 6 মিনিট। এখন এই 4কে আমরা 30 ডিগ্রি দিয়ে গুণ করব, এখান থেকে আমাদের 120 ডিগ্রি আসছে এবং এই 6 মিনিটকে আমরা হাফ ডিগ্রি দিয়ে গুণ করে দেবো, তাহলে এখান থেকে আসছে আমাদের 3 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর আসছে 123 ডিগ্রি। অর্থাৎ 10:36 PM থেকে 2:42 AM পর্যন্ত ঘন্টার কাঁটা 123 ডিগ্রি ডিস্টেন্স কভার করবে। কিভাবে মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণের মান বের করব। এখন আমরা দেখব একটা নির্দিষ্ট সময়ে ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যে কতটা কোণ উৎপন্ন হয়, সেটা আমরা কি করে বের করব। একটি ঘড়িতে কোনো কাঁটা একটি নির্দিষ্ট স্থান থেকে যদি চলা শুরু করে এবং ঠিক একই জায়গায় ফিরে আসে, তাহলে সে মোট 360 ডিগ্রি ডিস্টেন্স কভার করে। এখন এই 360কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের 30 ডিগ্রি আসছে। এখান থেকে আমরা বলতে পারি একটা ঘড়িতে যে সংখ্যাগুলো দেওয়া থাকে সেখানে মোট
30 ডিগ্রির ডিফারেন্স থাকে। তাহলে এখান থেকে আমরা যদি বলি 12টা থেকে এই 1টা পর্যন্ত এই কোণটার মান 30 ডিগ্রি, ঠিক একইভাবে 1টা থেকে 2টো পর্যন্ত যদি আমরা দেখি এইটুখানি কোণের মানও 30 ডিগ্রি হবে। যদি আমরা 10টা এবং 9টার মধ্যেও চেক করি তাহলে এই কোণটুকুও 30 ডিগ্রি হবে। এখন আমরা উদাহরণ নিয়ে নিচ্ছি 6টা 15। এখানে 6টা 15-র সময় ঘন্টার কাঁটা 6-এর ঘরে থাকবে এবং মিনিটের কাঁটা 15 এখানে থাকবে। তাহলে এখন আমরা এই দুটো কাঁটার মধ্যে কতটা অ্যাঙ্গেল আছে কি করে বের করব? আমরা যদি দেখি ঘন্টার কাঁটা 6টার সময় 6-এর ঘরে থাকবে এবং মিনিটের কাঁটা 3-এর ঘরে থাকবে। তাহলে এখানে প্রথমে আমাদের ডিফারেন্স চেক করতে হবে। 6-এর সাথে এই 15 মিনিটের সময় মিনিটের কাঁটা 3-এর ঘরে ছিল, তাহলে এখানে আমরা 3 লিখব। কিন্তু আমরা কি বারবার এই ঘড়ির এই হিসাবে চেক করব? না, আমরা জানি 12টা থেকে 1টা পর্যন্ত এই যেটুকু ঘর হয় এইটুকু 5 মিনিট হয়। ঠিক একইভাবে 1টা থেকে 2টো এইটুখানি 5 মিনিট হয়। তাহলে আমাদের এখানে যে মিনিটটা দেওয়া থাকবে তাকে আমরা 5 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের 3 আসবে। তাহলে আমরা 6-এর সাথে এই 3কে বাদ দিয়ে দেব, তাহলে আমাদের আসছে +3। এখন এই +3-কে আমরা এই যে 30 ডিগ্রি বের করেছিলাম সেটা দিয়ে গুণ করে দেব, তাহলে আমাদের আসছে 90 ডিগ্রি। এবং যদি এই ভ্যালুটা পজিটিভ হয় তাহলে মিনিটের ঘরে যতটা ভ্যালু থাকবে তার হাফ আমরা যোগ করে দেব। 15 মিনিটের হাফ 7.5 ডিগ্রি, তাহলে আমাদের উত্তর আসছে 97.5 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি 6টা 15-র সময় ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যে 97.5 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে। আমরা আরেকটা উদাহরণ নিয়ে নিচ্ছি 9টা 30। তাহলে 30-কে প্রথমে আমরা 5 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের আসছে 6। তাহলে 9 আর 6-এর ডিফারেন্স আমরা চেক করব। তাহলে এখানে আমরা ডিফারেন্স চেক করলে দেখতে পাবো +3 আসছে। এখন এই +3-কে আমরা 30 দিয়ে গুণ করব, তাহলে আমাদের আসছে 90 ডিগ্রি। এবং যেহেতু আমাদের ডিফারেন্স পজিটিভ এসেছিল তাহলে এই 30-এর হাফ আমরা যোগ করব। 30-এর হাফ 15, তাহলে এখান থেকে আমাদের আসছে 105 ডিগ্রি। অর্থাৎ 9টা 30-এর সময় মিনিট এবং ঘন্টার কাঁটার মধ্যে 105 ডিগ্রি কোণ থাকবে। আমরা আরেকটা উদাহরণ নিচ্ছি 3টে 30। এখন 30-কে আমরা 5 দিয়ে ভাগ করে নেব, তাহলে আমাদের 3 এবং 6-এর ডিফারেন্স চেক করতে হবে। এখানে আমাদের -3 আসছে। এখন 3-কে আমরা 30 দিয়ে গুণ করব, তাহলে আমাদের আসছে 90 ডিগ্রি। এবং যেহেতু আমাদের ডিফারেন্স নেগেটিভ এসেছিল তাহলে এই 30-এর হাফ আমরা বাদ দিয়ে দেব, তাহলে আমাদের 30-এর হাফ আসছে 15 ডিগ্রি। তাহলে আমরা যদি বিয়োগ করি আমাদের আসছে 75 ডিগ্রি। আমরা আরেকটা উদাহরণ নিচ্ছি 10টা 40। তাহলে আমরা 40-কে 5 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের আসছে 8। অর্থাৎ মিনিটের কাঁটা এখন ঘড়ির 8 লেখা জায়গায় আছে। তাহলে 10 এবং 8-এর ডিফারেন্স চেক করব, তাহলে আমাদের ভ্যালু আসছে +2। তাহলে এই 2-কে আমরা 30 ডিগ্রি দিয়ে গুণ করব, আমাদের 60 ডিগ্রি আসছে। এবং যেহেতু আমাদের ডিফারেন্স পজিটিভ এসেছিল তাই আমরা এই 40-এর হাফ 20-কে এখানে যোগ করব, তাহলে আমাদের উত্তর আসছে 80 ডিগ্রি। অর্থাৎ 10টা 40-এর সময় মিনিট এবং ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ হবে 80 ডিগ্রি। আমরা আরেকটা উদাহরণ নিয়ে নিচ্ছি 10টা 30। তাহলে আমরা 30-কে প্রথমে 5 দিয়ে ভাগ করব, আমাদের 6 আসবে। তাহলে এখন এই 10 এবং 6-এর ডিফারেন্স চেক করব, তাহলে আমাদের ডিফারেন্স আসছে +4। এখন এই 4-কে আমরা 30 ডিগ্রি দিয়ে গুণ করব, তাহলে আমাদের 120 ডিগ্রি আসছে। এবং যেহেতু আমাদের ডিফারেন্স পজিটিভ এসেছিল 30-এর হাফ
15কে আমরা এখানে যোগ করব, তাহলে আমাদের 135 ডিগ্রি আসছে। এখান থেকে আমরা বলতে পারি 10:30টার সময় মিনিট এবং ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ 135 ডিগ্রি। আমরা আরেকটা উদাহরণ দেখছি 5টা 10। প্রথমেই আমরা 10কে 5 দিয়ে ভাগ করব, আমাদের আসছে 2। এখন তাহলে আমরা 5 এবং 2 এর ডিফারেন্স চেক করব, আমাদের ভ্যালু আসছে +3। এখন এই 3কে আমরা 30 ডিগ্রি দিয়ে গুণ করব, তাহলে আমাদের উত্তর আসছে 90 ডিগ্রি। এবং যেহেতু আমাদের ভ্যালু পজিটিভ এসেছিল, তাই 10 এর হাফ 5কে আমরা এখানে যোগ করব, তাহলে আমাদের অ্যান্সার আসছে 95 ডিগ্রি। অর্থাৎ 5টা 10-এর সময় ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ হলো 95 ডিগ্রি। পঁচিশকে আমরা প্রথমে 5 দিয়ে ভাগ করব, আমাদের ভ্যালু আসছে 5। এখন 8 এবং 5-এর ডিফারেন্স চেক করব, তাহলে আমাদের ভ্যালু আসছে +3। এখন এই 3কে আমরা 30 ডিগ্রি দিয়ে গুণ করব, তাহলে আমাদের ভ্যালু আসছে 90 ডিগ্রি। এবং যেহেতু আমাদের ডিফারেন্স পজিটিভ এসেছিল, তাহলে 25-এর হাফ 12.5কে আমরা এখানে যোগ করব, তাহলে আমাদের উত্তর আসছে 102.5 ডিগ্রি। অর্থাৎ 8টা 25-এর সময় ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ 102.5 ডিগ্রি। চারটে 20। প্রথমে আমরা এই 20কে 5 দিয়ে ভাগ করব, তাহলে আমরা 4 এবং 4-এর ডিফারেন্স চেক করলে পাবো 0। এখন 0কে আমরা 30 ডিগ্রি দিয়ে গুণ করব, এবং এই 20-র হাফ 10কে আমরা এখানে যোগ করব, তাহলে আমাদের আসছে 10 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 4টে 20-র সময় ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান হলো 10 ডিগ্রি। দুটো 55। দুটোর এখানে ঘন্টার কাঁটা আছে এবং 55-র এখানে মিনিটের কাঁটা আছে। এখন 55কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, আমাদের ভ্যালু আসবে 11। এখন এই 9কে আমরা 30 ডিগ্রি দিয়ে গুণ করব, তাহলে আমাদের ভ্যালু আসছে 270 ডিগ্রি। এবং যেহেতু আমাদের ভ্যালু এখানে নেগেটিভ এসেছিল, তাই 55-র হাফ 27.5 ডিগ্রিকে আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো, তাহলে এখান থেকে আমাদের ভ্যালু আসছে 242.5 ডিগ্রি। এবং 2:55-র সময় ঘড়ির অ্যাঙ্গেল অনেকটা এই ধরনের হবে। এখন আমাদের উত্তর এসছে 242.5 ডিগ্রি, তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা এসছে 242.5 ডিগ্রি। কিন্তু আমরা যদি দেখি এই সাইডেও আমাদের একটা ছোট অ্যাঙ্গেল তৈরি হয়েছে। আমরা জানি ঘড়িতে মোট 360 ডিগ্রি কোণ তৈরি হয়। এখন 360 থেকে যদি 242.5 ডিগ্রি বাদ দিয়ে দিই, তাহলে আমাদের এই ছোট ভ্যালুটার মান আসছে 117.5 ডিগ্রি। তাহলে পরীক্ষার সময় যদি আমাদের অপশানে এই ধরনের ভ্যালু থাকে, অপশান এ 242.5 ডিগ্রি, অপশান বি 117.5 ডিগ্রি, অপশান সি বোথ, তাহলে আমরা কোনটাকে টিক করব? যদি অপশানে এই ধরনের কোনো ভ্যালু থাকে, তাহলে আমরা সবার আগে অপশান সি কে টিক করব। যদি অপশান সি না থাকে এবং অপশান এ আর বি থাকে, তাহলে আমরা এই ছোট ভ্যালুটাকে নেব, অর্থাৎ 117.5 ডিগ্রি। এবং যদি 117.5 ডিগ্রি না থাকে, তাহলে আমরা অপশান এ কে নেব, অর্থাৎ 242.5 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে মনে রাখবো, আমাদের অপশানে যদি স্পেশাল কিছু বলা না থাকে,
যদি ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি এর থেকে বড় হলে আমাদের অ্যান্সার 360 ডিগ্রি মাইনাস যে ভ্যালুটা পাবো সেইটা হবে। অর্থাৎ আমরা সবসময় ছোট ভ্যালুটাকে অ্যান্সার হিসাবে চুজ করব। পরের প্রশ্ন, 3টের সময় ঘন্টা ও মিনিটের কাঁটার পরিবর্তক কোণের মান কত? এখানে আমাদের পরিবর্তক কোণ বলে দিয়েছে। পরিবর্তক কোণ মানে যে কোণের ভ্যালু গ্রেটার দেন 180 ডিগ্রি। তাহলে এখানে এদের ডিফারেন্স আসবে 3কে যদি 30 ডিগ্রি দিয়ে গুণ করি আমাদের আসবে 90 ডিগ্রি। তাহলে এখানে আমাদের 90 ডিগ্রি আসছে, কিন্তু যেহেতু আমাদের পরিবর্তক কোণের মান চেয়েছে তাহলে 360 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। তাহলে এখানে আমাদের অপশন সি বোথ হবে না, অপশন এ বাদ চলে যাবে এবং অপশন বি আমাদের উত্তর হবে। আজকের ভিডিও এই পর্যন্তই।